গতকালকে আমার হাজব্যান্ড বাজার থেকে গরুর গুদ্দা নিয়ে এসেছে আর এসেই বলল রান্না করার জন্য। তো গতকালকে দেরি হয়ে গিয়েছে দেখি আর রান্না করি নাই, আজকে রান্না করব। তো সেজন্য আমি গরুর গুদ্দাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এগুলোকে সব মশলা দিয়ে হাতে মেখে চুলাতে বসিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি গরুর গুদ্দাটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলাতে মশলা কষিয়ে এর মধ্যে মাছ দিয়ে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে মাছ দিয়ে সিম রান্না করব। তো মাছ কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে এরপরে সিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে আমার সিম রান্নাও হয়ে গিয়েছে আর সিমের কালারটাও সুন্দর এসেছে। এদিকে আমার গুদ্দা রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমলে তারপর আমি চুলাটা অফ করে দেব। আমার কাছে মাংসের আইটেমগুলো একটু হাতে মেখে রান্না করতে ভালো লাগে, কষিয়ে রান্না করতে অনেক সময় লাগে, চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তো সেজন্যই ম্যাক্সিমাম টাইমে আমি মাংসের আইটেমগুলো এভাবে হাতে মেখে এরপর চুলাতে বসিয়ে দিই, তাহলে আর দাঁড়িয়ে থাকা লাগে না, কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে দিলেই হয়ে যায়। তো এই যে আমার গুদ্দা রান্নাটাও হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরের খাবারটা সেরে নিব। এরপর বিকালবেলা এখানে চলে এসেছি কেক বানানোর জন্য। আমার বড় ছেলে গতকালকে থেকেই কেক বানানোর জন্য বলছিল। বাসায় ব্লুবেরি আছে, তো বলছিল যে ব্লুবেরি দিয়ে একটা কেক বানানোর জন্য। তো আজকে বললাম চলো আমি আর তুমি মিলে একটা কেক বানাই। আর ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে আমরা মা ছেলে এখানে কেক বানাচ্ছি। তো আমি ওকে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, ও আমার সাথে এখানে সব বিট করে দিচ্ছে আমাকে। তো আমার ছেলে বলছিল যে কেক বানাতে এত কিছু লাগে, আবার এত সময় লাগে, আমি টায়ার্ড হয়ে গিয়েছি, আমি আর পারবো না। তো এরই মাঝে আবার ছোট ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে পাঠিয়ে দিয়েছি ওর ছোটো ভাইকে রাখার জন্য। এখন আমি ব্যাটারের সাথে ময়দাটা মিক্স করে নেব ভালো করে। এরপর মিক্স করা হয়ে গেলে এটাকে একটা মোল্ডে ঢেলে নিব। অনেক দিন পর আজকে কেক বানাচ্ছি। কেক বানাবো করে বানানো হয় না, আবার বানানো শুরু করলে মানে কয়েকদিন পর পর ঘন ঘনই বানানো হয়। তো এখানে ব্যাটারের মধ্যে আমি কিছু ব্লুবেরি দিয়ে দিচ্ছি, এরপর এগুলোকে একটু কাঠি দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। কিন্তু এটা না করলে ভালো হতো, কেক বেক হওয়ার পরে দেখলাম যে ব্লুবেরিগুলো সবগুলো নিচে নেমে গিয়েছে। বা আমি যদি একটু ময়দা গড়িয়ে দিতাম তাহলেও ভালো হতো, সেটা আর খেয়াল করি নাই। তো কেকটা খেতে ভালোই হয়েছে আর একদম সফট হয়েছে। তো এটাই আমার আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।